তো হাই ফ্রেন্ডস, আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, দেখো লাউ। লাউ তো লোকে চিংড়ি মাছ দিয়ে অন্যরকম ভাবে কুচি কুচি করে কাটে, আমি এরকম ভাবে নতুন ভাবে রান্না করছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখো লাউ আছে আর কটা হলো আলু দিয়েছি, অল্প অল্পই আলু দিয়েছি। আর এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চেরা, আদা আদা কুচি করে রেখেছি। আর এই দেখো ধনে পাতা আর চিংড়ি মাছগুলো এই দেখো ভেজে রেখেছি। তো ফ্রেন্ডস, আমি এই কড়াইয়ের মধ্যে আমি হলো জিরে জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি। এরপর আমি এই যে লাউটা আর আলুগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিলাম, এবার হলো ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ এটাকে ভাজতে হবে, এটা বেশি ভালো করে ভাজতে হবে। তারপরে আমি মশলাগুলো একে একে দেবো। এর মধ্যে সেরকম কোনো মশলাই লাগে না। এই রান্নাটা আমি এরকমভাবে করি, তো আমার কাছে খুব ভালো লাগে। আবার এই রান্নাটা এরকমভাবে করি, ল্যাটা মাছ আছে না, শোল মাছ দিয়েও এরকমভাবে করলে খুব ভালো হয়। লাউ দিয়ে ল্যাটা, যে ল্যাটা না শোল মাছ আছে না, শোল মাছ দিয়ে তোমরা এরকমভাবে রান্না করে খাওয়া প্লিজ, সেটাও ভালো হয়। আর আমি চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে করি, এটাও আর এক রকমের স্বাদ। তো প্লিজ এই যে ভাজা ভাজা হতে থাক, যখন হালকা হালকা জল বেরিয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। তো প্লিজ দেখো, এই যে লাউয়ের থেকে কত জল বেরিয়েছে। এরপর আমি দিয়ে দেবো হলো আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরা। এর মধ্যে ভেজে দেখো জিরের গুঁড়ো দিচ্ছি, জিরাটা একটু বেশিই দেবে তোমরা। এর মধ্যে লবণ দেবো। লবণ তোমরা পরিমাণ মতন দেবে, বেশি আবার দিও না, যেটুকু লাগবে সেটুকুই পরিমাণ করে দিতে হবে। লবণ দিলাম। এরপর আমি দেবো হলুদ। এরপর আমি হলুদ দিলাম, হলুদ অল্প, বেশিও দেবে না কমও দেবে না, দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে কষতে হবে আবারও কিছুক্ষণ। দেখো তেল ছেড়ে গেছে, তবে আরও একটু বেশি করে কষালে ভালো হয়। সব জিনিসই যত কষাবে তত টেস্ট হয়। তো এখন আবার একটু ঢেকে দেবো। সেই দেখো তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দেবো চিংড়ি মাছগুলো, আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প করে জল দেবো।
করে জল দেবো, এবার আবারও ঢেকে দিতে হবে। দেখো প্লিজ, এই দেখো তরকারিটা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো এখন ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর দেবো অল্প চিনি, চিনিটা খুব কম দিতে হবে। দেখো অল্প করে চিনি দিয়ে দিলাম। তো রান্নাটা রেডি। তো আমি রান্নাটা এখন ঢেলে রাখবো। দেখো ফ্রেন্ডস, দেখো রান্নাটা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। লাউ দিয়ে চিংড়ি মাছ, তার সাথে আলু, এরকম ধনে পাতা দিয়ে এরকম তোমরা করবা বাড়িতে বানিয়ে, তো তোমাদেরও খুব টেস্ট হয়, খুব ভালো হয় খেতে। তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো,